নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকের রেসিপিটা বানাবো সীতাভোগ। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে সীতাভোগটা বানাই আপনাদেরকে দেখাই। সীতাভোগ বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, নিয়ে আমি ছানা কাটিয়ে রেখেছি। আপনাদের ছানা কাটাটা আমি দেখাইনি বন্ধুরা। ছানাটা আমি লেবুর রস দিয়ে কাটিয়েছি, আর ছানাটা ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম 200 গ্রাম চিনি, কিছুটা পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি বেশিভাবে দেখাচ্ছি, কিন্তু এতটা চালের গুঁড়ো আমি ব্যবহার করব না। আগে আমি চিনির সিরাপটা বানিয়ে নেব। এখানে যে 200 গ্রাম চিনি নিয়েছি, 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। আমি 2 বাটি জল দেব। দিয়ে দিলাম 2টা এলাচ ফাটিয়ে। এদিকে চিনির সিরাপটা হতে থাকবে, আর ওদিকে আমি ছানাটা মাখতে থাকবো। চিনির সিরাপটা ফুটে গেছে, এটা আস্তে আস্তে ফুটতে থাকুক। দুধের ছানাটা আমি ভালো করে মেখে নেব। ছানাটা এরকম ভালোভাবে মাখিয়ে নিতে হবে, নিলে তাহলে কি হবে বন্ধুরা, সীতাভোগটা খুব সুন্দর হবে। আর যে আমি নিকুতি মিষ্টিগুলো যেগুলো বানাবো, তার থেকে এখান থেকে আমি কিছুটা ছানা নিয়ে নেব। আপনাদেরকে আমি দেখাবো কেমন করে নিকুতি মিষ্টিটা বানাতে হয়। একদম ছানাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পরিমাণে ছানা আলাদা করে নিলাম। কিছুটা ছানা তুলে রেখেছি, আর কিছুটা ছানা নিয়েছি। এবার কতটা আমি চালের গুঁড়ো দেব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ মতন এখানে আমি চালের গুঁড়ো দিলাম। সীতাভোগে এই ছানার এই মিশ্রণটা বন্ধুরা একটু শক্ত করে মাখতে হবে, না তো সীতাভোগটা ভালো হবে না। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। সীতাভোগ বানানোর জন্য আমি 3টে এরকম গোল গোল পাকিয়ে নিয়েছি ছানাগুলো। এই যে সুন্দরভাবে গোল পাকিয়ে নিয়েছি। এবারে বানাবো বন্ধুরা, নিকুতিগুলো বানাবো। নিকুতি বানানোর জন্য যে ছানাটা তুলে রেখেছিলাম, ছানাটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো দুধ কিছুটা দিয়ে, এবার ভালো করে এটা মেখে নেব। নিকুতি বানানোর জন্য সুন্দরভাবে এটা মেখে নিয়েছি। এবার আমি গোল গোল বানিয়ে নেব। কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। কড়াইতে ঘি দিয়েছি, ওদিকে ঘিটা গরম হবে, আর এদিকে আমি নিকুতিগুলো ছোট ছোট বল বানিয়ে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এরকম ছোট ছোট বানিয়ে নেব। এই বানিয়ে নিলাম একটা। আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা বানিয়ে নিলাম, বাদ বাকিগুলো সব আমি এরকমভাবেই বানিয়ে নেব। নিকুতিগুলো আমি বানিয়ে নিয়েছি। সাদা তেল ঘি দিয়েছি, গরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেব। তেলটা গরম মতন হয়ে গেছে, এবার আমি নিকুতিগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা, আপনারা যখন এই নিকুতিগুলো ভাজবেন, তেল একদম নরম রেখে দেবেন, না তো তলা ধরে নেবে। এইরকম নরম তেলের মধ্যে ছাড়তে হবে, ছাড়লে তাহলে নিকুতিগুলো ভালো হবে। এবার নিকুতিগুলো খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দেব। দেখুন বন্ধুরা, সব উল্টে দিয়েছি। এবার আমি এটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, নিকুতিগুলো আমি কত ছোট ছোট বানিয়েছিলাম, এরকমভাবে তেল দিতে দিতে নিকুতিগুলো কত বড় বড় হয়ে গেছে। নিকুতিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। তেলটা হালকা গরমে রাখতে হবে বন্ধুরা। এই যে আমি একটা গেটার নিয়েছি, গেটার দিয়ে আমি সীতাভোগটা বানাবো। এই যে এর মধ্যে এরকমভাবে দিতে হবে, দিয়ে হাতে চাপ দিয়ে এরকম করে বানাতে হবে। এই দেখুন, এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হচ্ছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বারবার বলছি লোতে রাখতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আরও একটা এই যে নিলাম, নিয়ে আরও একটা এরকমভাবে বানিয়ে নেব।
বাদ বাকি আমি যে 3টে গোল্লা পাকিয়েছিলাম, 3টে গোল্লা এরকমভাবেই আমি বানিয়ে নেবো। একটা তো বানিয়ে নিয়েছি, আর এই একটা বানাচ্ছি, আর একটা এরকমভাবেই বানিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, সীতাভোগগুলো সব ভেজে তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। চিনির রসটা ফুটছে, অনেকটা ঘনত্ব হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব নিকুতিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, এরকম একটু নাড়াচাড়া করতে থাকবো। নিকুতিগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সীতাভোগগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে আমি এই সীতাভোগটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলবো। দেখুন বন্ধুরা, সীতাভোগটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরি দিয়ে সব তুলে নেব। আপনারা এরকম বাড়িতে একবার সীতাভোগ বানিয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, হয়ে গেছে সীতাভোগ, আর কতটা ঝরঝরা হয়েছে আপনাদের চামচে করে আমি তুলে দেখাচ্ছি। আজকের এই সীতাভোগের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।